ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আলোচনা করব। জিরান্ড এবং পার্টিসিপলটা আমাদের জন্য মোস্ট কনফিউজিং একটা টপিক। আমরা সারা জীবন পড়লেও প্র্যাকটিসের অভাবে আমাদের ভুল হয়। তো এই চারটা এক্সাম্পলের মাধ্যমে আজকে আমরা জিরান্ড পার্টিসিপল এক্সপ্লেইন করব এবং শেখার চেষ্টা করব। যারা শিখে গেছেন মাশাআল্লাহ ভালো, কিন্তু যারা শেখেনি তারা এই ভিডিওটি কন্টিনিউ করেন আমার সাথে। তো এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে চারটা এক্সাম্পল, সেখানে জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে মূল সিমিলার জিনিসটা কি, সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ যে কোনো ভার্বের সাথে আইএনজি এই শব্দটি কখনো জিরান্ড হয়, কখনো পার্টিসিপল হয়। প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হবে সেটা ফাংশনালি নাউনের মতো কাজ করলে সেটি হবে জিরান্ড, এবং ফাংশনালি অ্যাডজেক্টিভের মতো কাজ করলে সেটি হবে পার্টিসিপল। তো এখানে আমরা চারটা এক্সাম্পলে দিয়েছি, সেটা হচ্ছে যে রানিং, ফ্লাইং, ক্রাইং, ব্লুমিং। তারপরে এই সেম ভার্বগুলো এই পাশে দিয়েছি। তো এখন আমরা দেখি, সেটা হচ্ছে যে রানিং ইজ এ গুড এক্সারসাইজ। তো এইখানে রানিংটা কি? তো এইখানে রানিংটা হচ্ছে জিরান্ড। কেন? আমি প্রথমে বললাম যে ভার্বের সাথে আইএনজি যখন ফাংশনালি নাউনের মতো কাজ করবে তখন সেটা হবে জিরান্ড। তো জিরান্ড আইডেন্টিফাই করার জন্য কিন্তু ডিয়ার লার্নার্স আমাদের ফাইনাইট ভার্ব কোনটা সেটা আমাদের জানতে হবে, বড় সেন্টেন্স হোক ছোট সেন্টেন্স হোক। তো আমি তো ছোট সেন্টেন্স লিখেছি, আমাদের এখানে ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করা খুবই ইজি হবে। এখানে এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ। তো ইজটা যখন ফাইনাইট ভার্বের পূর্বে যখন সাবজেক্ট থাকে এবং সাবজেক্টে যদি ভার্ব প্লাস আইএনজি একা বসে, সেইটাই হচ্ছে আমাদের জিরান্ড। কারণ কি, সাবজেক্টের নাউন ছাড়া তো আর কেউ বুঝতে পারে না। তো যখন ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো ফাংশনালি কাজ করে তখন সেটা হয় জিরান্ড। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পার্টিসিপলে দেখি। এখানে যে রানিংটা আছে এখানে এসে হয়ে গেছে পার্টিসিপল। কিভাবে? আমরা দেখি এখানে ফাইনাইট ভার্ব কোনটা। প্রথমে আমাদের ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করতে হবে। এখানে ফাইনাইট ভার্বটা হচ্ছে ইজ, এফভি দ্বারা আমি এখানে মেনশন করলাম, এটা ফাইনাইট ভার্ব। এবং ফাইনাইট ভার্বের পূর্বে কিন্তু আমাদের সাবজেক্ট থাকে। এখানে সাবজেক্টটা কি? রানিং কার ইজ ডেঞ্জারাস, চলন্ত গাড়ি খুবই বিপজ্জনক। তাহলে এই রানিং কারের সাবজেক্টটা হচ্ছে এখানে রানিং কার, এই পুরোটাই সাবজেক্ট। রানিং কার এই পুরোটাই সাবজেক্ট। এবং এইখানে মূল নাউনটা কোনটা আমরা দেখি, এখানে কারটা হচ্ছে নাউন। আচ্ছা, আসলে রানিং কার বলতে চলন্ত ডেঞ্জারাস বুঝাচ্ছি না, চলন্ত গাড়িটা ডেঞ্জারাস বুঝাচ্ছি আমরা। ঠিক আছে? তো গাড়িটা হচ্ছে হেড ওয়ার্ড, এবং হেড ওয়ার্ডের পূর্বে কোনো ওয়ার্ড বসে যদি সেই ওয়ার্ডকে মডিফাই করে, অর্থাৎ সেই ওয়ার্ডের বৈশিষ্ট্য বোঝায়, তাহলে তো ডেফিনেটলি নাউনের বৈশিষ্ট্য বোঝায় একমাত্র একটাই জিনিস, সেটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তার মানে ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন সেটা হবে পার্টিসিপল। ঠিক আছে? আমার নাউন ফ্রেজ নিয়ে একটা ক্লাস আছে, সেটা দেখে নেবেন, তাহলে কিন্তু জিরান্ড পার্টিসিপল আইডেন্টিফাই করা আরো সোজা হয়ে যাবে। এখন 2 নম্বরে আসি। ফ্লাইং ইজ দি হ্যাবিট অফ বার্ড। ঠিক আছে? এইখানে ফ্লাইংটা কি? ওই যে বললাম আমাদের ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করতে হবে। ফাইনাইট ভার্ব হচ্ছে এটা। ফাইনাইট ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে, সাবজেক্টের নাউন ছাড়া কেউ হতে পারে না। তাই ফ্লাইংটা ভার্ব প্লাস আইএনজি যেহেতু নাউনের মতো ফাংশন কাজ করছে, তাই ফ্লাইংটা এখানে জিরান্ড। এই জিনিসটা খুবই সূক্ষ্ম বিষয়, আমাদেরকে বুঝতে হবে। তারপরে 2 নম্বরে দেখি, I saw a flying bird। তাহলে এখানে আমাদের কি কি আছে আমরা দেখি, যে I saw a flying bird, এই sawটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং এর পরে a flying bird, তাহলে এটা কি? একটা ডিটারমিনার প্লাস এখানে কি আছে? ফ্লাইং, তাহলে ভার্ব প্লাস আইএনজি প্লাস এখানে একটা কি? নাউন আছে। এই স্ট্রাকচারটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। ডিটারমিনার, ভার্ব প্লাস আইএনজি, নাউন। ডিটারমিনার পরে যে ভার্ব প্লাস আইএনজি, তারপর যদি নাউন থাকে, তাহলে এই ভার্ব প্লাস আইএনজি টাকে আমরা কি বলবো? পার্টিসিপল বলবো। কারণ কি? এখানে বাংলা অর্থ আমরা দেখি, আই স এ ফ্লাইং বার্ড, এখানে বার্ডের কি অবস্থা বোঝাচ্ছে ফ্লাইং দ্বারা। কি বোঝাচ্ছে? এটা হচ্ছে একটা উড়ন্ত পাখি। তো নাউনের যখন কি বুঝাবে? বৈশিষ্ট্য বুঝাবে, তখনই কিন্তু সেটা হয়ে যাবে কি? পার্টিসিপল। ঠিক আছে? আচ্ছা, ভিডিওটি কিন্তু অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে, কারণ কি? একটা ভিডিওতে কিন্তু কোনো টিচার্সরা সম্পূর্ণ টপিক বোঝাইতে পারে না, একটা দুইটা কৌশল দিয়ে দিবে, এবং সেই কৌশল নিয়ে আমরা যখন বই খুলে ডিপ স্টাডি করব তখনই কিন্তু আমরা ট্রু নলেজটা সিক করতে পারবো। ঠিক আছে? তারপরে আমরা 3 নম্বরে দেখি, ক্রাইং ইজ এ ব্যাড নেচার। তাহলে ক্রাইংটা সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট ডেফিনেটলি নাউন ছাড়া তো কেউ সাবজেক্ট হতে পারে না। ঠিক আছে? আচ্ছা, সাবজেক্ট কি হয়? নাউন।
প্রোনাউন, নাউন ফ্রেজ এগুলো সাবজেক্ট হয়। তো এখানে আমাদের এটা নাউন, এবং যেহেতু ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করছে, তাহলে এটাও জিরান্ড। ঠিক আছে, ক্রাইংটা এখানে জিরান্ড। এটা ফাইনাইট ভার্ব। এই তো ফাইনাইট ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে, সাবজেক্টে যদি ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে জিরান্ড। ঠিক আছে, মজার না বিষয়টা? আচ্ছা, 3 নম্বরে দেখি। এখানে সেম ওই 2 নম্বর স্ট্রাকচারের মতোই, শি টুক দ্য ক্রাইং বেবি, সে ক্রন্দনরত বাচ্চাটিকে নিল। তাহলে এখানে ফাইনাইট ভার্ব কি? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের পরে কি আছে? একটা, এই যে এটা কিন্তু একটা ফ্রেজ, এই পুরোটা কিন্তু একটা নাউন ফ্রেজ। ঠিক আছে, আমি আবার বললাম যে নাউন ফ্রেজের চ্যাপ্টারটা অবশ্যই দেখবেন। তো নাউন ফ্রেজটা ডিটারমিনার, ভার্ব প্লাস আইএনজি এবং নাউন দ্বারা গঠিত। এই যে ডিটারমিনার দি, ভার্ব প্লাস আইএনজি, ক্রাইং, এবং বেবিটা কি আমাদের নাউন। তাহলে বেবিটার অবস্থা যখন বোঝাচ্ছে ক্রাইং দ্বারা, বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তার মানে ডেফিনেটলি এটা অ্যাডজেক্টিভ। তো ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখনই আমরা এটাকে পার্টিসিপল বলি। অর্থাৎ পরীক্ষার হলে এভাবে দেওয়া থাকে যে which parts of speech is crying is, অথবা বলা থাকবে what is crying। তাহলে যখন যদি বলা থাকে what is crying, তখন আমরা লিখবো পার্টিসিপল। যদি বলি এটা কোন পার্টস অফ স্পিচ, তখন আমরা লিখবো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা। তো এটা কিন্তু পরীক্ষার হলে কনফিউশন তৈরি করে আমাদের। তারপরে এখানে বোঝা যাচ্ছে ব্লুমিং ইজ দ্য হ্যাবিট অফ ফ্লাওয়ার্স, হ্যাঁ, ফোটাই ফুলের ধর্ম। তার মানে এটা হচ্ছে জিরান্ড, কারণ একাই আছে ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট, ফাইনাইট ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে। ঠিক আছে, এটা তো সহজে বোঝা যাচ্ছে। আসলে জিরান্ডটা একটা নাউনের মতো কাজ করে, তো আগেই বলেছি। এখানে দেখি সেম স্ট্রাকচার, ডিটারমিনার, ভার্ব প্লাস আইএনজি, নাউন। কিভাবে? আই লাইক দ্য ব্লুমিং রোজ। এই দি ব্লুমিং রোজ, এটা যে ফাইনাইট ভার্বে, এটা যেহেতু ট্রানজিটিভ ভার্ব, এটা অবজেক্ট হিসেবে আছে। তাহলে এই নাউন ফ্রেজটা যখন অবজেক্ট হিসেবে আছে, একটা নাউন ফ্রেজ গঠিত হয় কয়েকটি জিনিস নিয়ে। either it's a determiner plus noun, either determiner adjective noun, অথবা determiner verb plus ing noun, এইগুলো নিয়ে কিন্তু নাউন ফ্রেজ তৈরি হয়। ঠিক আছে, তাহলে দি ব্লুমিং রোজ, এখানে ব্লুমিংটা রোজকে কি মডিফাই করতেছে, অর্থাৎ ব্লুমিংটা রোজের কি বোঝাচ্ছে? বৈশিষ্ট্য বোঝাচ্ছে। যখনই ভার্ব প্লাস আইএনজি কোনো নাউনের বৈশিষ্ট্য বোঝাবে, তখন সেটি আর জিরান্ড হবে না, সেটি হবে পার্টিসিপল। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু মাধ্যমে মোটামুটি আমরা 50% আমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরেও বাদ বাকি আমরা যত বই স্টাডি করব, তত আমাদের জ্ঞানটা কি এনহ্যান্স হবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এরকম মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।